এবার স্কুলের মধ্যে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক সাফাই কর্মীর বিরুদ্ধে। শিলিগুড়ির একটি জনপ্রিয় ইংরেজি মাধ্যম স্কুল, সেই স্কুলে সোমবার টিফিনের সময় তৃতীয় শ্রেণীর ওই ছাত্রী শৌচালয়ে গেলে তখনই অভিযুক্ত সাফাই কর্মী তাকে ধর্ষণের চেষ্টা করে বলে সূত্র অনুযায়ী জানা গিয়েছে। ঘটনার খবর পাওয়ার পরই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। পুলিশের হাতে আটক অভিযুক্ত সাফাই কর্মী পাপ্পু বাসফোর। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে ওই ছাত্রী। বিষয়টি তার অভিভাবককে জানায়। মঙ্গলবার সকালে এই ঘটনার কথা জানাজানি হতে স্কুলের সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে অভিভাবকেরা, পাশাপাশি স্থানীয়রা এসে ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ, সোমবারের এই ঘটনায় কেন স্কুল কর্তৃপক্ষ পুলিশকে জানালেন না? স্কুল কর্তৃপক্ষ নিজের রায় তদন্তের চেষ্টা চালায় এবং ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ তুলছে অভিভাবকেরা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করা হচ্ছে। কেন সোমবারই পুলিশকে জানানো হলো না? এ নিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা স্কুল চত্বর। ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রধাননগর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। স্কুলে নিরাপদ নেই ছাত্রীরা। এই কেমন রাজ্যে বাস করছে একাধিক অভিযোগ তুলছেন অভিভাবকেরা। নেওয়ার এর এগেইনস্টে না। স্যার, আপনার কি মনে হয় না আপনারা নিজেরাই তদন্ত ভারটা নিয়ে নিলেন, অভিযুক্তকে ধরার দায়িত্বটা আপনারা নিয়ে নিলেন পুলিশকে না দিয়ে? পুলিশকে কেন জানালেন না স্যার? মানে তদন্ত প্রক্রিয়াটা আপনারা হাতে নিয়ে নিলেন স্যার, পুলিশকে না জানিয়ে। এটা আসলে এরকম একটা ব্যাপার ছিল যে আমরা মনে করলাম যে একে হাতে নাতে ধরে আমরা হ্যান্ড ওভার। আপনারা হাতে নাতে ধরতে পারেন না, পুলিশ ধরতে পারে? এটা কি মনে করা ঘটনা? পুলিশকে আপনাদের জানানো কি উচিত ছিল স্যার আপনার মনে হয়? আপনি তো একজন প্রধান শিক্ষক স্যার। আমরা ডেফিনেটলি জানানোর জন্যই আমরা রেডি। সকালে নিয়ে জানাবেন? মানে পুলিশের উপরে কি আস্থা নেই স্যার? না না, একদমই আছে। মানে আপনি মনে করলেন প্রধাননগর থানার পুলিশ অভিযুক্তকে ধরতে পারবে না, আপনারা ধরে পুলিশের যেহেতু ও আমাদের এমপ্লয়ি এবং ও তো আমাদের মানে রানিং এমপ্লয়ি, ও তো অফ আছে না, তাই আমরা ভাবলাম ও তো আমাদের কাছে ডিউটিতে আসবেই। না, তাহলে দায়িত্ব কি আপনারা নিচ্ছেন? এই যে নোংরা কাজটা যে করেছে, দায়িত্বটা আপনারা নিচ্ছেন? না একদমই না। কেন ওই দায়িত্বটা নিচ্ছেন? সেটা আমরা তো হ্যান্ড ওভার করছি। বুঝতে পেরেছি স্যার, আপনারা পুলিশের হাতে তুলে দেওয়ার বুদ্ধিটা করলেন। আপনারা কখন জেনেছেন ঘটনাটা? কালকে স্কুল শেষ হওয়ার পর অ্যারাউন্ড এই 12:30 নাগাদ। তারপর আপনারা গার্জেনকে জানিয়েছিলেন? হ্যাঁ, গার্জেনকে ডেকেছি। হ্যাঁ, গার্জেনের সাথে কথা হলো। গার্জেনের থেকে ডিটেলস আমরা নিলাম যে এরকম কি ঘটনা। কারণ ঘটনার 24 ঘন্টা পার হয়ে গেল, তারপরেও স্কুল কর্তৃপক্ষ কেন কোনো রকম এফআইআর পুলিশে করলো? আমরা সকালেই জানালাম। না, আপনি গতকাল জানলেন এই ঘটনা ঘটেছে, তার 24 ঘন্টার মধ্যে আপনি এফআইআরই করলেন না? অলরেডি আমরা ওই প্রসিজিয়ারের মধ্যেই আছি সকাল থেকে। আপনি তো জানার পরেই রিটেন কমপ্লেন করতে পারতেন, পুলিশকে ভার্বালি আপনি 100 ডায়াল করেও ডাকতে পারতেন। তাই করেছি। ডেকেছিলেন? না, আজকে ডেকেছি। তাহলে আপনার তো ইনসিডেন্ট কালকে হয়েছে, এট দ্য মোমেন্ট আপনি কেন 100 ডায়ালে ফোন করেন? কারণ আমরা শিওর ছিলাম যে এ তো কালকে সকালে আসছি ডিউটিতে, তো একে আমরা হ্যান্ড ওভার করবো পুলিশের কাছে। আপনি তো কালকে পুলিশকে চাইলে হ্যান্ড ওভার করতে পারতেন, আপনি পুলিশকে জানালে পুলিশই তো ধরতে পারে। আমরা কোনোভাবেই আর কি মানে ওকে ইয়ে করতে পারছিলাম না, যেহেতু ওর কমিউনিকেশন করছে। আপনারা এই গোটা ঘটনা যাতে বদনাম না হয়, পুরো বিষয়টা ব্রেন ওয়াশ করেছেন গার্জেনদের এবং ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। গার্জেনরা এসে সেটা বলুক, যদি ওরা অ্যাকসেপ্ট করে তাহলে আমরা মেনে নেব। যদি গার্জেনরা আসছে, আপনারা ওয়েট করুন, গার্জেনের সাথে কথা বলুন।